আজ প্রাণীদের একটি আনন্দের দিন, কারণ প্রতি বছরের মতো হতে চলেছে আজকেও বনের মধ্যে সকল প্রাণী মিলে এক বিশাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু সবাই একত্রে হয় এবং সকলেই মিলেমিশে পালন করে। তাই এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সকলেই মিলেমিশে একত্রে কাজ করতে থাকে। কিন্তু এর মাঝে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে একজন চায় যে প্রতি বছর এই অনুষ্ঠানটা যাতে না হয়। সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে এই দুষ্টু বাঘ। কারণ সে চায় এই অনুষ্ঠান যাতে না হয়। কিন্তু অন্যদিকে পাখিরা তো থেমে নেই, তারা তাদের অনুষ্ঠান উদযাপন করবেই। তারা বাঘকে ভয় পায় না। তারা সকলেই মিলে একজোট হয়ে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটি পালন করে। এই বাঘের একটি আবার গুপ্তচর আছে, যে তাকে প্রত্যেক দিন নতুন নতুন খবর এনে দেয়। বস বস, আজকের খবর শুনছেন? কিরে, নতুন কোন খবর আনলি নাকি আবার? বস মানে গুরু, আমি তো আপনারই শিষ্য, খবর না এনে কি থাকতে পারি আমি? তা কি খবর আনলি, একটু তাড়াতাড়ি বল, আমার আবার অত তর্স হইছে না, বল বল। আরে বস, আপনি তো এদিকে নাক ডেকে ঘুম পাড়তেছেন, আর ওইদিকে তো বনের সকল পশু পাখি একত্রে হয়ে মহা উৎসব পালন করতেছে। আমি বনের রাজা, আর আমাকে ছেড়ে বনে হবে মহা উৎসব। আর ওরা কি ভাবছে আমি কি তা হতে দেব? তাহলে বস, আপনি কি করতে চাচ্ছেন আমাকে একটু বলেন, আমি কি অনুষ্ঠানটা বন্ধ করার ব্যবস্থা করব? আরে না, অনুষ্ঠান ওরা নিজেরাই বন্ধ করবে। আমি তো শুধু তাদের একটু ভয় দেখাবো। তাহলে বস, আপনি ব্যবস্থা নেন, আমি একটু ঘুরে আসি। আর নতুন কোনো করার চেষ্টা করতেছে নাকি? এভাবে দুই দুষ্টুয়ে খারাপ পরিকল্পনা শুরু করে। অন্যদিকে কিন্তু বনের প্রাণীরা থেমে নেই। বনের প্রাণীরা তাদের কাজ করতেই থাকে এবং তারা সকলেই মিলে বুদ্ধি করে কিভাবে সেই দুষ্টুরা যদি আক্রমণ করে সেই আক্রমণ থেকে বাঁচতে হবে। তারা সবাই মিলে একত্রে পরিকল্পনা শুরু করে। তারা সকলে বুদ্ধি করার পর চমৎকার এক ধরনের পরিকল্পনা করে ফেলে। যদি সেই দুষ্টু তাদের দিকে আসে, তারা সকলেই তাদেরকে লাঠি দিয়ে এবং তারা সকলেই তাদের বিভিন্নভাবে অত্যাচার করবে। তারা ভাবে আমরা যে অনেকজন, কারণ কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। সে তো একজন আর আমরা 10 জন। তাহলে আমরা যদি তাকে সবাই মিলে ধরি, সে কি আমাদের সাথে পারবে? সে তো পারবে না। তাই তারা বুদ্ধি খাটিয়ে এভাবেই পরাজিত করে সেই দুষ্টু বাঘকে। একদিন টুনিদের গ্রামে প্রচণ্ড গতিতে ঝড় হয়, আর সেই ঝড়ে টুনিদের ঘর এবং বাসা সব ভেঙে যায়। তাই তো টুনি তার মেয়েকে নিয়ে তার বন্ধুর বাড়িতে আশ্রয়ের জন্য আসে। টুনিকে দেখে তার বন্ধু দৌড়ে নেমে আসে। টুনির বন্ধু টুনিকে এতদিন পর দেখতে পেয়ে খুব মহা খুশি। আন্টি আন্টি, আমরা না আপনাদের বাড়িতে কিছুদিন থাকবো। কারণ ঝড় এসে আমাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে। এ কি বলছো? ঝড় তোমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে? তোমরা আমাকে আগে বলবা না? আমি তোমাদের ওখানে গিয়ে নিজে তোমাদেরকে আনতাম। আচ্ছা, যেহেতু তোমাদের এখন বাড়িঘর নেই, তো তোমাদের বাড়িঘর যতদিন না হয় ততদিন আমার এখানেই থেকো। কিন্তু আমরা যে আপনার এখানে থাকবো, আপনার কোনো সমস্যা হবে না? যেমন মনে করেন খাওয়া দাওয়ার সমস্যা, তারপরে ঘুমানোর সমস্যা, এসব সমস্যা হবে না? যদি সমস্যা হয় তাহলে আমরা চলে যাই আন্টি। আরে এ কি বলছো? কোনো সমস্যা হবে না, তোমরা থাকো, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। আমরা সবাই একসাথে খাবার খুঁজতে যাব, কোনো সমস্যা নেই। তোমরা যতদিন তোমাদের বাড়ি না হয় ততদিন থাকো।